পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আইনমন্ত্রীর অভিযোগ, এখনও অনেকে আড়াল থেকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, নাগরিক হিসাবে বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে এটা আপনার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশের স্বার্থকে সামনে রেখে রাজনীতি করার আহ্বান জানান আইনমন্ত্রী। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন, আপনারা দেখতে পাবেন। আসেন, একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি। দলমত নির্বিশেষে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। সন্তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।